ঘরে বসেই যদি অল্প জিনিস দিয়ে পারফেক্টলি রসমালাই বানানো যায়, তাহলে তো আর বাজার থেকে এত দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। জীবনে প্রথমবার এতটা পারফেক্টভাবে যে রসমালাই বানাতে পারবো সেটা আমি চিন্তাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ফ্লাফি একদম স্পঞ্জি একটা রসমালাই বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, 1 চামচ সয়াবিন তেল দিয়েছি এখানে। অনেকে ঘি ব্যবহার করে, আমার কাছে ঘি কেনার মতো টাকা নাই, মানে আমি গরিব, আমার মতো গরিব যারা আছে তাদের কিচেনে এরকম ঘিটি থাকে না, তেলেই থাকে। তো তেল দিয়ে পারফেক্টলি আপনারা বানাতে পারবেন, তো কোনো চিন্তা নাই। তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে এটার সাথে মিশিয়ে নিছি। তো এখানে আমার আরও একটা ডিমের হাফ অংশ লাগছে। তো এটাকে মেখে আমি প্রায় 15 মিনিট আমি এটাকে রেস্টে রাখছি। এরপরে এই যে এরকম শেপ দিয়ে দিয়ে আমি রসমালাইগুলো বানিয়ে নিলাম। অনেকে অনেক বড় বড় করে রসমালাই বানায়, আমার কাছে ওরকম ভালো লাগে না, একটা পারফেক্ট সাইজ হলেই ভালো লাগে। তো এখানে আমি একটা বড় পাতিলে 1 লিটার দুধ নিয়ে 2 চামচ চিনি দিছি এখানে। তারপর দুধটা যখন ব্লক উঠে যাবে তখন আমি মিষ্টিগুলো এখানে ছেড়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই পাশ থেকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনা উঠিয়ে আবার লাগিয়ে দিব। তারপর হচ্ছে যে 15 মিনিট এভাবে আমি জাল করার পরে মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে এভাবে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিটা আমি উঠিয়ে নেওয়ার পর যে মালাইটা আছে এটাকে আমি আরেকটু ঘন করব। তো এখানে আমি মিষ্টিটা চেক করে নিছি, দেখতেছি আরেকটু চিনি লাগবে, তো আমি আরেকটু চিনি অ্যাড করলাম। আর হচ্ছে এখানে 2 চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিছি, দিয়ে এটাকে ভালোভাবে ঘন করে এটা উপর থেকে এভাবে দিয়ে দিছি। দেওয়ার পরে এটাকে আমি এখন ঠান্ডা করে সারা রাত ফ্রিজে রেখে দিলাম। দিয়ে পরের দিন সকালে এটাকে আমি নামিয়ে নিছি। তো উপর থেকে আমি এভাবে পেস্তা গুঁড়ো দিয়ে একটু গার্নিশিং করে নিছি, এটা হচ্ছে অপশনাল, না থাকলে না দিলেও চলবে। তারপরে এই যে দেখেন কত সুন্দর একদম ফ্লাফি একদম স্পঞ্জি একটা মিষ্টি হয়ে গেল। তো ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।